ভোরবেলা পা টিপে টিপে গাছে উঠছি, উদ্দেশ্য গাছ থেকে পেয়ারা চুরি করা। শাড়ি কোমরে গুজে গুটি গুটি পায়ে উঠে গেলাম গাছে, গোটা 20 পেয়ারা নিয়ে নেমে গেলাম। এরই মধ্যে কারো চেঁচানোর শব্দ কানে আসতেই পেয়ারা নিয়ে ভো দৌড় দিলাম। কিছুদূর এগোতেই গোবরের ভেতর গিয়ে পড়লাম। হায় রে, গেল রে গেল আমার সাধের চারা, ফেসিয়াল হয়ে গেল। গোবর নিয়ে দুঃখ বিলাস করছে ঝিল। অনেক চেষ্টা করেও গোবর থেকে উঠতে পারছে না। এর মধ্যে লুঙ্গি এক হাতে তুলে জুতা হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালো মাহিন। মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, ও বউ, এইটা কি করছো তুমি? হায় হায়। ঝিল একটু খুশি হলো। যাক, বর তাহলে একটু হলেও আমার কথা ভাবে। জামাই, তুমি আছো না? আসো, কোলে নাও। 10টা না, 5টা না, একটা মাত্র বউ তোমার। মাহিন একটু দূরে সরে গিয়ে বলল, 10টা? ওরে বাপরে বাপ, এক বউ পালতে গিয়ে আমার অবস্থা খারাপ, আবার 10টা? দূরে সরো। হায় রে, এই শাড়ি ধুইতে গিয়ে আমার সব সাবান শেষ করবা। 1 মাসের সাবান একদিনে শেষ কইরা ফালাইবা দেখি তুমি। ঝিল রেগে মেগে গোবর হাতে নিয়ে ছুঁড়ে মারলো মাহিনের দিক। মাহিন চেঁচিয়ে উঠলো, কিন্তু ঝিল তো ঝিল, সে তো কারো কথার পাত্তা দেয় না। গোবর হাত ছুটলো মাহিনের পিছনে। মাহিন জুতা হাতে দৌড়াচ্ছে, পিছনে ঝিলও ছুটছে হাতে গোবর নিয়ে। আসো জামাই, আসো, আজকে তোমাকে আলিঙ্গন করব, রোম্যান্স করব, তো গোবর দিয়ে হোলি খেলবো। আসো জান, কাছে আসো। মাহিন ছুটছে আর বলছে, একদম কাছে আসবে না ঝিল, আমি গোসল করব না। আমার সাবান। হায় রে, সরো তুমি, আমার পিছু ছাড়ো। মরার কিপটা জামাই, আর যদি তোরে 5 বার গোসল না করাই তাইলে আমার নামও ঝিল না বেটা। পয়সি তোরে, পয়সি রে, মনের মতো পয়সি রে। ঝিল দৌড়ে গিয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে সাথে সাথেই মাহিন জোরে চেঁচিয়ে ওঠে, এইটা কি করলে? আজকে আমার সাবানটা শেষ হবে। হায় আল্লাহ, এমন বউ শত্রুরও না হোক। বেটা তুই সাবানের দুঃখে স্টক খা, আজকে তোরে সাবান গিলাম। মাহিন কপাল চাপড়াতে চাপড়াতে বলে, তোমার মতো বউ আমার শত্রুরও না হোক। এই তুমি কালকে আমার পকেটের থেকে টাকা চুরি করছো। আস্তাগফিরুল্লাহ মার্কা কথা কও কেরে? আমি কি চুন্নি নাকি? জামাইয়ের টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে জামাইয়ের টাকা। লজিক বুঝো না বেটা? ওই, তুমি আমার টাকা নিছো ভালো কথা, তুমি আব্বাজানের আধা কেজি জিলাপি চুরি করে নিয়ে আসছো। নিজের বাড়িতে কেউ চুরি করে চুন্নি? ছি জামাই, তোমার কলেজা ব্যবসা একটা বারের জন্য কাঁপলো না? এত সুন্দর বউরে চুন্নি কও বেটা কিপটা? আমার বাড়ি, আমার বাপ, আমার ঘর, জিলাপিও আমার। তো সাহস কত বড় বেটা, চুন্নি কইবা না? প্রিয়ান্তিকা ঝিল আর মাহিন হাওলাদার। 6 মাস হলো ওদের বিয়ের। মাহিন মা বাবার একমাত্র ছেলে, আর ঝিল মা বাবার বড় মেয়ে। ঝিলের এক ছোট বোন পদ্ম আর এক ছোট ভাই প্রান্তিক। ঝিল সুন্দর মতো মাথায় তেল দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। পিছন থেকে মাহিন এসে চুলের ঘ্রাণ নিচ্ছে। ঝিল একটু লজ্জা পেয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো। আহ জামাই কি করো? দরজা খোলা আছে তো। এই তুমি এই তেল কই থেকে চুরি করেছো সেটা আগে বলো। বেটা তোরে বিয়ে করেছে কচু গাছে দড়ি দেয়া ভালো ছিল। ওইটা বাদ দাও, আগে কও চুরিটা কইতে করছো। বেটা আমি কইছি না, জামাইয়ের টাকা আমার টাকা, আমার টাকা মানে জামাইয়ের টাকা। তোমার জ্বালায় আমি কই যামু? আমি শ্বশুর আব্বারে বিচার দিমু, তার মেয়ে আমার পকেটে টাকা রাখে না। হে বেটা, তুমি কি দিছো আমারে? হ্যাঁ, ওই যত সব একটা জামা কিন্না দাও না, শাড়ি কিন্না দাও না, বাজারে যাইয়া যত সব পচা মাছ তরকারি কিন্না আনো। তোমার সংসার কইরা আমার জীবন তেজপাতা হইয়া গেল। আমি আর সংসার করতাম না। কান্না করতে করতে মাহিনের মুখের উপর তেলের বোতলটা মেরে দিয়ে পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করতে থাকে ঝিল। এই করো কি, আমার টাকা নাও কে? বেটা কতবার কমু তোমার টাকা মানে আমার টাকা? বেটা মাগনা পাইছো বউ, আর সরাইনতে আমি এখন দুঃখ বিলাস করমু আর সিঙ্গারা খামু, টাকা লাগবো না সরাইনতে। কি ভাবছো? হ্যাঁ, তালাক দিমু সেই ভাবনায় পানি। বেটা তোমার হাড় মাংস পুইরা ছাই বানাইয়া এরপর দাঁত মাজমু। পহেলা ফাল্গুন বসন্তের হাওয়ায় প্রকৃতি নানা রঙে সেজেছে। জামাইয়ের পকেট বেড়ে আমিও একটা হলুদ লাল পাড়ের শাড়ির সাথে কাচের চুড়ি খোপায় পাশের বাড়ি থেকে চুরি করা লাল গোলাপ গুজে সারা বাড়ি মই মই টোটো করছি। আর কি চুরি করা যায় সেই প্ল্যান করছি, আর কি চুরি করে যায় সেই প্ল্যান করছি। আমার বরের কাজ কিপটামি করা, আর আমার কাজ তার পকেট মেরে আয়েশ করা। জামাই করো করো, আরো কিপটামি করো। তুমি কিপটামি করলে আমার এই
লাভ, বুঝলা? মাহিন বাজারে ঘুরছে কোথায় সস্তা তরকারি আর মাছ পাওয়া যায়। অনেকক্ষণ ঘুরে দরদাম করে 1 কেজি গুড়া মাছ কিনলো, আর সাথে কিছু সবজি। জুতাটা এক হাতে, অন্য হাতে ব্যাগ, পরনে কালো শার্ট, সাদা লুঙ্গি, শ্যামবর্ণ মুখে রোদের আলো পড়ছে দূর থেকে। ঝিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, যত যাই হোক আমার বরটা সুন্দর আছে। ও সুন্দর জামাই, আমি ক্রাশ খাইছি। তুমি আমার টাকা চুরি করে এই শাড়ি কিনছো তাই না? ও মোর আল্লাহ, ও কিয়া কও? হাই জামাই টাহা, মোর টাহা, মোর টাহা জামাই টাহা, হেয়াও মোর, এই টাহা মনু কও কি? আই মুড মেলা ভালো আছে, ব্যাগরাইয়া দিবা না। আজকে বসন্ত, হেইয়া তুমি জানো না, বাতাসে বইস কিনা গানটা। আচ্ছা পারি না এটা। হ্যাঁ সে তো বুঝলাম, পাগলের সুখ মনে মনে। তার আগে বলো তো, পাশের বাড়ির মুরগি পাচ্ছে না, তুমি কি চুরি করছো? হ্যাঁ বেটাই, সমস্যা কি? মুই একটু বসন্ত বিলাস করতে যাইতেছি, তোমার দি হেইয়া সহ্য হয় না। রাখো তোমার বরিশাল্লা ভাষা, কথার গাট্টি কথাকার। এই বেটা, এই কি মনে করছো? হ্যাঁ মনু, আমার মতো এটা বউ পাবা কোথাও? আই তোমার মতো কিপটা ঘর আই দেখি কইরা গেলাম, আর কেউ হইলে কবে গেল গা। সেই সব কথা পরে হবে, আগে বলো মুরগি চুরি করে কি করছো? এই তুমি আমাকে ইনডাইরেক্টলি চোর বললা? জি না, ডিরেক্টলি বললাম চুন্নি। বলো মুরগি চুরি করে কি করছো? ওনার মুরগি যে আমার ফুল গাছের চারা নষ্ট করছে সেটা দেখবে কে? হ্যাঁ, এত সুন্দর চারাগুলি হায় রে পুরাই মার্ডার করে ফেলছে। তোমাকে নিয়ে কোথায় যাব আমি? এইসব স্বভাব পরিবর্তন করবে নাকি? এই মনে হয় কইতে চাও কি? হ্যাঁ এমনি আওগে। মাহিনের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে ঝিল। রাগে গজগজ করতে করতে বলে, এই দেখো, মাত্তাদার আলমের খাট, তোমার দাদার জন্মের আগের তোষক আলনা ঘুনে খাইয়া ফাঁকা ফাঁকা করে ফেলছে। ওইদিকে দেখো, জানালা দিয়ে মানুষ যাইতে পারবে, শিক ভেঙে গেছে, ঠিক করো না। এরপর ফ্যান, আল্লাহর নাম নিয়ে ঘুরে আর এক পাতা ঘুরলে 5 মিনিট রেস্ট নেয়। লাইট জ্বালাইলে ডিজে ডিজে ভাব লয়, জ্বলে আর নেভে। বেটা তোমার ঘর কোন বেটি করব? আই আল্লাহ, কেন যে কিপটার লগে বিয়া হইলো? বেটা মানুষ দূর দূর, জামাই দেখা কিছু কই না, মরণ আমার বসন্ত বিলাস হইল না। রাগে গজগজ করতে করতে বাইরে চলে যায় ঝিল। মাহিন ব্যাগ থেকে মাছ বের করে কাটতে থাকে আর আনমনে ভাবতে থাকে, আমি আসলেই যোগ্য হতে পারিনি, মধ্যবিত্ত। আমরা চাইলেই সব হয় না, তাই তো এত কিপটামি করি। ভবিষ্যতে তোমাকে যেন সুন্দর মতো একটা বাড়ি দিতে পারি। আমি তো জানি তুমি আমার পকেট থেকে টাকা নিবে, তাই তো আমি পকেটে টাকা রাখি। ভালোবাসি দুষ্টু বউকে। ঝিল অনেকক্ষণ পুকুর পাড়ে ঘোরাঘুরি করে পাশে এসে দেখে মাহিন খালি গায়ে গলায় গামছা ঝুলিয়ে রান্না করছে। পিছন থেকে গিয়ে জড়ি ধরে পিঠে মাথা এলিয়ে দেয় ঝিল। কি করো বউ? ঘেমে গেছি তো। তোমার গায়ে লাগবে, ঘাম লেগে যাবে তো। আমার জামাই তোমার কি? হ্যাঁ আমার বউ। মাছ কাটছো কেন? ডেকে নিতে আমাকে। তুমি তো রোজ করো শাড়ি পরা, রমণীর কাজ করা, নিষিদ্ধ সুন্দরী বউ একটু ঘুরবে ফিরবে। আমি না হয় আজ রান্নাটা করলাম, তুমি না হয় জড়িয়ে ধরে থাকো। কিপটা জামাই আজকের রোমান্টিক কথাও বলে? হায় কি লজ্জা, কি লজ্জা। হইছে, লজ্জা পাওয়ার ভাব ধরে লাভ নাই। এই বেটা কি মনে করছো? আই শ্বশুর আব্বা রাহু, আজকে বিচার দিমু। তার পলাই যে মোরে একটা বাচ্চা দেয় না, হেইয়া মুই কমু মোর জমজ বাচ্চা লাগবে। ওরে বাবা, জমস দোয়া করি তোমার মতো যেন হয়। এই মেয়ে হবে বাপের মতো, আমার মতো হবে কে? ছাড়ো আমাকে, ঘামে ভিজে শাড়ি নষ্ট হবে, পরে আমার সাবানটা নষ্ট করে শাড়ি ধুয়ে পরিষ্কার করবা। সরো তো। কিপটা বেটা জীবনেও ভালো হব না। পাশের বাড়ির পেঁপে গাছে 2টা পেঁপে পেকে আছে, আমার দিকে চেয়ে আছে। পেঁপে 2টা বলতেছে, আয় ঝিল আয়, আমাকে নে খা, কি যে মিষ্টি, খেয়ে বুঝবি। আমারে কেউ ডাকলে আমি আবার না শুনে পারি না। ভদ্র মেয়ে ভদ্র বউ, খালি জামাই বেটা বুঝে না। টুক করে 2টা পেঁপে নিয়ে পুকুর ঘাটে চলে আসলাম। সুন্দর করে কেটে পেঁপে খাচ্ছি, আহা কি মিষ্টি। পিছন থেকে হঠাৎ কেউ কান ধরায় খাওয়া বন্ধ করে ঝিল বলে ওঠে, কেটারে আমার কাজ কি সরকারি নাকি? পুরো কথা শেষ হওয়ার আগেই দেখে ঝিলের শাশুড়ি দাঁড়িয়ে আছে। রাগী কণ্ঠে বলে ওঠে, ঝিল, তোকে কতবার বলেছি এইগুলো ভালো না, আমাদের গাছে তো পাকা পেঁপে আছে। ঝিল শাশুড়ির হাত ধরে বসিয়ে দেয় মাটিতে, কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে ঘাসের উপরে। আমার চুরি করে খাওয়ানোর মজাই আলাদা, বুঝো না কেন? আর ওইটা তো চাচা শ্বশুরের আমার হক আছে না, চাচি আগলা খাবে কেন? তোরে বুঝানো আমার বাপেরও কর্ম না।
নানারে পাঠাইয়া দিও, রাইতে বেলা বুঝাইয়া দি মনে। তখনই লাঠি ভর দিয়ে এসে দাঁড়ায় মাহিনের নানি, বলে ওঠে, কি লো সতীন, আমার বরের আমারে দিয়া চলে, তোমারে লাগতো না? ঝিল দুষ্টু হেসে চোখ টিপ দিয়ে বলে, বুড়ি জোয়ান নারীর মতো বুঝাইতে পারবা, তুমি রসের রসের কথা কইয়া পীড়িত কর্মু, বুঝলা নানি? নানি কথা শুনে তেড়ে আসে ঝিলের দিক। ঝিলও সুযোগ বুঝে দৌড় পালায়। পিছন থেকে বলে ওঠে, এতই সুহাগ করবার পারছো তো এখনো কোলে বাচ্চা, কান্দে না কেন? ঝিল একটু থেমে বলে ওঠে, সময় হইলে পাইবা বুড়ি, এত চিন্তা তোমার করার লাগতো না। মাহিনের নানি মাটিতে বসে বলে, মাহিনের মার বউ মানু, এত আহ্লাদ করিস না, মাথায় উঠিয়ে নাচবো। মাহিনের মা বিরক্তি কণ্ঠে বলে ওঠে, আহ মা, সবাইকে এক পাল্লায় মাপবে না। ছোট্ট একটা মেয়ে, এটাই তো বয়স, একটু দুষ্টুমি না হয় করে, এতে দোষের কি আছে? মাহিনের নানি বিরক্তি নিয়ে চলে যেতে যেতে বলে, বুঝি না বাবু, আজকালকার পোলা পাইনের বাপ সব বুঝবি সময় হইলে টের পাইবি মুরব্বীগ কথা, বাসি হইলে ফলবে, তখন কপাল চাপড়াইস না। নদীর পাড়ে মাহিনের হাত জড়িয়ে হাঁটছে ঝিল। দুজনেই খালি পায়ে হালকা বাতাসে ঝিলের চুল উঠতেছে। মাহিন এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে হাঁটছে। নদীর পাড়ে বুনো ফুল ফুটে আছে। হালকা বাতাসে নদীর পানি তীরে এসে আছড়ে পড়ছে। বুনো ফুল ছিঁড়ে ঝিলের মাথায় লাগিয়ে দিচ্ছে মাহিন। ঝিলও খুশিতে খিলখিল করে হাসছে। ঝিলকে বসিয়ে রেখে নদীতে বড়শি পাতে মাহিন। ঝিল তা দেখে রেগে মেগে ফায়ার কটমটিয়ে বলে ওঠে, তুমি ঘুরতে এসেও বড়শি নিয়ে আসছো, আর কত কিপটামি করবা। এই 1900 কটকটি সালের পাঞ্জাবি, 90 দশক আগের কেনা প্যান্ট আর জুতা তো মনে হয় কেনার পর এই নিয়ে 3 দিন পরেছো। কত কিপটামি করবা। মহিন বড়শি ঠিক করতে করতে বলে, ভাড়ার টাকা উসুল করতে হবে না? নদীর পাড়ে এসেছি, মাছ ধরে নিয়ে যাব, টাকা উসুল হয়ে যাবে, আবার তাজা মাছও খাওয়া হবে। আর এত সুন্দর জুতা, তাই এটাকে রেখে দিয়েছি মাঝে মধ্যে পরবো বলে। আর পাঞ্জাবিটা 10 বছর আগে 2 সাইজ বড় কেনায় এখন একদম পারফেক্ট হয়। ঝিল কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, বেটা, তোমারে বিয়ে করে জীবন শেষ। কিপটামি ছাড়বা না, যত সব। ও আল্লাহ বাঁচাও আমারে, এই বেটারে বিয়ে করে আমার জীবন বাঁশপাতা। যদি তেজপাতা হতো তাও কাজে লাগতো, বেচে টাকা কামাইতাম। দূর। ঝিল রেগে মেগে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর চোখ পড়ে একটা বাড়ির ভিতরে চালতা গাছে। অনেক চালতা হয়ে আছে। পা টিপে টিপে গাছতলায় গিয়ে 5-6টা চালতা শাড়ির আঁচলে নিয়ে নেয়। যেই না ঘুরতে যাবে অমনি সামনে এসে দাঁড়ায় একটি যুবক। ফর্সা সুন্দর গোলগাল চেহারার, গোল ফ্রেমের চশমা পরে আছে, বেশ সুন্দর লাগছে। চশমায় একদম ইনোসেন্ট লুক। ছেলেটাও তাকিয়ে আছে লাল হলুদ পাড়ের শাড়ি, 2 হাতে চুড়ি, খোপায় লাল গোলাপ। ফর্সা সুন্দর চেহারায় দারুণ মানিয়েছে মেয়েটাকে। জানালা দিয়ে এতক্ষণ দেখছিল মেয়েটাকে, চেনা জানা কেউ না। যখন দেখলো চালটা নিচ্ছে তখন বড্ড হাসি পেল। এত সুন্দর মেয়ে কিনা তাদের বাড়িতে চুরি করতে এসেছে। সুন্দরী চূর্ণী ভাবা যায়, তাই কৌতূহল নিয়েই সামনে আসলো। মেহরাব মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে। এদিক ওইদিক তাকিয়ে কিছুক্ষণ পর মেয়েটা চোখ বড় করে বলল, এই যে সামনে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ, সরুন সরুন, মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখুন। মেহরাব চোখ বড় করে তাকিয়ে ভাবছে, কি বিচ্ছু মেয়ে রে বাপরে, একে তো চুরি করে ধরা পড়েছে, তার মধ্যে আবার আমাকেই চোখ রাঙাচ্ছে। এই মেয়ে, এত সুন্দর হয়ে চুরি করছো কেন? ঝিল একটু খুশিতে গদগদ হয়ে ভাবলো, বাহ, আমাকে সুন্দরী বললো হয়, আমি তো আজকে আকাশে উড়ে যাব। জামাইকে বলতে হবে, বেটা দেখো আমি সুন্দর, মানুষেও বলে, তুমি খালি বলো না। ঝিল আকাশে উঠতে উঠতে মনে পড়লো সে তো চুরি করেছে, পালাতে হবে তো। যেই ভাবা সেই কাজ। কৌশলে পাশ কাটিয়ে শাড়ি উঠিয়ে ভো দৌড় দেয়। পিছন থেকে মেহরাব ডাকছে, কিন্তু কে শোনে কার কথা। ঝিল দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়ানোর পর ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কার সাথে ধাক্কা খেয়েছে না দেখেই বলতে থাকে, আমাকে কি তার খাম্মা মনে হয়? কানার বংশধর, দেখে চলতে পারেন না? বেশি ব্যথা পেয়েছো বউ? কথা বলবো না আপনার সাথে, কিপটা জামাই, যাও এখান থেকে। মাহিন ঝিলের কথায় তোয়াক্কা নাই করে ঝিলের পাশে পড়ে থাকা চালতাগুলিকে ঝিলের আঁচলে দিয়ে কোলে উঠিয়ে নেয় ঝিলকে। বেটা যতই কোলে নাও, তোমার সাথে কথা নাই। মাহিন ধীরে সুস্থে হাঁটছে ঝিলকে কোলে নিয়ে, কিন্তু ঝিল অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে। তা দেখে আনমনে কবিতা শোনায় মাহিন। আমার একটা সংসার দিবি? তুই পরবি শাড়ি, বাঁধবি খোপা, কানে পরবি দুল, পায়ে আলতা, কপালে টিপ, তোকে খুব মানাবে জানিস। বলছি কি, আমার একটা সংসার দিবি? ভালোবাসায় মোড়ানোর সময়গুলো আমরা একসাথে পার করব। 1 কাপ চা দুজনে ভাগাভাগি করে খাবো। আমায় রোজ খাইয়ে দিবি তুই। বলছি, আমায় একটা সংসার দিবি? ঝিল হঠাৎ খিলখিল করে হেসে উঠে বলে,
তুমি কিপটা, আবার প্রমাণ দিলা। চায়ের খরচ বাঁচাতে 1 কাপ চা খেতে চাও, সে কি জানি না ভেবেছো? আর আর সাবান বাঁচাতে 1 প্লেটে খেতেও চাও, যাতে 2টা প্লেটে সাবানের গুঁড়া ব্যবহার করতে না হয়। ঝিল নদীর পাড়ে পা ভিজিয়ে বসে আছে। পাশে মাহিন মাছগুলিকে পলিথিনে ঢুকাচ্ছে আর চোখে ঝিলকে দেখছে। চালটা চুরি করেছো কোন বাড়ি থেকে? ঝিল পা দোলাতে দোলাতে বলে, কি বললা বেটা তুমি? মোরে চুন্নি বলতে চাও? তুমি চুন্নি আবার বলার কি আছে? বেটা জামাই, মুই দেখা তোমারে কিছু কইবার পারি না, বুঝছো? আমি গাছেরতে বলে নিছি, বলেছি গাছ সুন্দরী, আমি কয়টা সালতানি। এরপর আমার মতো ভদ্র মাইয়া দেখা বেচারা না করতে পারে নাই, দিয়া দিছে। ভদ্র। আর তুমি আমার বউ না? হাড়ে হাড়ে চিনি তোমাকে। কচু চিনো তুমি? জানো আজকে একটা ছেলে বলছে আমি নাকি সুন্দরী। দেখছো, খালি তুমিই বোঝো না তোমার বউ যে সুন্দর, তুমিই খালি মানো না। শেষের কথায় বুকটা ধক করে ওঠে মাহিনের। খানিকক্ষণের জন্য মনে হলো কিছু একটা হারিয়ে গেল। চট করে মাছটা হাতের থেকে রেখেই জড়িয়ে ধরে ঝিলকে। হঠাৎ অপ্রস্তুত ভাবে জড়িয়ে ধরায় কেঁপে ওঠে ঝিল। মাহিন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি আমার বউ, শুধুই আমার, কাউকে দিব না। আর কোনো ছেলের সাথে কথা বলবে না তুমি। ঝিল খিলখিল করে হেসে জড়িয়ে ধরে মাহিনকে বলে ওঠে, কি মনে করছো সুন্দরী বললেই আমি ওই ব্যাটার কাছে যামুগা? আমি জানি আমি সুন্দরী, এইটা বলতে হয় নাকি? বরিশাল্লা মনুমোরা জামাইয়ের জীবন তেজপাতা করার জন্য আসছি, এত সহজে ছাড়বো নাকি বেটা তোমারে? মাহিন মুচকি এসে ঝিলকে ছেড়ে ব্যাগে মাছ আর চালটা ঢুকিয়ে হাত ধুয়ে ঝিলের হাত জড়িয়ে হাঁটতে থাকে। আর ঝিল তো খুশিতে মুচকি হেসে গান ধরে, তোমায় রিত মাঝারে রাখাবো, ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গুড় আমরা আর পাবো না, না না আর পাবো না। চায়ের দোকানে পায়ের উপর পা তুলে আয়েশ করে রং চা খাচ্ছে মাহিন। সচরাচর চায়ের দোকানে আসা হয় না। হঠাৎ ইচ্ছে হলো 1 কাপ চা খাবার, তাই চায়ের দোকানে আয়েশ করে বসে চা খাচ্ছে। পরিচিত অনেকেই আর চোখে দেখছে আর ভাবছে কি হলো এই লোকের, যে কিনা কখনোই চায়ের দোকানে বসেও না কিপটামি করে জীবনেও কাউকে চা খাওয়ায় না, নিজেও খায় না। একটাই কথা, দোকানদার ভালো মতো চা বানায় না, নোংরা, তাই বাসায় চা খাওয়াই ভালো। তার মতে সবার বাসায় চা খাওয়া উচিত, কিন্তু কখনোই বাসায় কাউকে নিবে না। শত চেষ্টা করেও কেউ বাসায় দাওয়াতে যেতে পারেনি। বাজারে কাপড়ের ছোট্ট একটা দোকান আছে মাহিনের, বেশ ভালোই আয় দোকান থেকে, তবুও কিপটামো যেন পিছুই ছাড়ে না। খুঁজে খুঁজে বাজারের সবচেয়ে কম দামি সবজি আর মাছ কিনে নিয়ে যায়, আর তা নিয়ে ঝিলের সাথে দবাই দবাই ঝগড়া লেগেই থাকে। আর ঝিল তো আছেই, জামাইয়ের পকেট মেরে আয়েশ করে খরচ করবে, আর এই বাড়ি ওই বাড়ি টোটো করে ঘুরবে, আর ওর ফল সবজি চুরি করে খাবে। অল্প বয়সে বিয়ে হওয়ায় বেশ আদরে, সবার আত্মীয় স্বজনরাও বেশ আদর করে ঝিলকে, আর শাশুড়ির আদরের বৌমা, তাই সব বিষয়ে পার পেয়ে যায় অনায়াসে। সন্ধ্যায় দোকান বন্ধ করে গ্রামের রাস্তায় হাঁটছে মাহিন। হঠাৎ সামনে চলে আসে মাহিনের বন্ধু পলাশ। এসে মাহিনের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কি বন্ধু, কি খবর? তোমার দেখাই নেই, থাকো কই? আমি আবার কোথায় থাকবো? যেখানে থাকা সেখানেই থাকি। ও, তোমার তো খবর নেই, বিয়ে শাদী করলা, দাওয়াতও দিলা না, আবার বউও দেখালে না। মাহিন মনে মনে বেশ বিরক্ত। যার সাথেই দেখা হয় বউ দেখা নিয়ে অভিযোগ, যেন সরকারি পেয়েছে দেখিয়ে বেড়াবে। আর পলাশ একটু লুচ্চা টাইপের, বিবাহিত মহিলাদের প্রতি ঝোঁকটা একটু বেশি। আশপাশের ভাবিদের সাথে মিষ্টি মধুর সম্পর্ক পরকিয়া করে বেড়াই, তাই বেশি একটা পছন্দ করে না, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। তবে কিছুদিন ধরে মাহিনের পিছনে পড়েছে তার বউ দেখতে যাবে। মাহিন ছলে বলে কৌশলে বিষয়টা এড়িয়ে যাচ্ছে, তবুও পিছুই ছাড়ছে না। আমার বউ আমি দেখলেই হবে, জনে জনে দেখানোর প্রয়োজন কি? আহা বন্ধু, আমাদেরও তো ভাবি হয় নাকি, একটা দাবি আছে না? এইসব ফালতু কথা পকেটে রাখো, আমাকে বলতে আসবি না। কত কিপটামি করবা বন্ধু? দেখো আমাদের আর নিজেকেও দেখো, একটু আমাদের ভাবসাব আলাদা। প্যান্ট শার্ট পরবা, ফিটফাট হয়ে চলবা, 2 দিন পর তো বউ তোমাকে রেখে অন্য ছেলের হাত ধরে পালাবো। তখন আমাদের কথা মিলিয়ে নিও। যে যাবার সে যাবেই, আর তোদের মতো বাপের টাকায় ফুটানি করি না। নিজের 2 টাকা আছে, সেটা নিয়ে আমি খুশি। তোদের ভাব নিয়ে তোরা থাক। ঝিল পুকুর পাড়ে বসে তেঁতুলের আচার খাচ্ছে আর পা দোলাচ্ছে। পাশের বাসার থেকে চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। সদ্য আচার চুরি করে নিয়ে এসেছে ঝিল। পাশের বাসার মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, হাই রে, কে করলো? কোন চুন্নি আমার এত বড় সর্বনাশ করলো? হাই রে হাই, কোন শকুরের নজর পড়লো রে? সব শেষ আমার, হাই হাই।
মাহিন এসেই শুনতে পেল পাশের বাসার মহিলা চেঁচিয়ে বিলাপ করছে। বাজারের ব্যাগ রেখে পুকুর পাড়ে আসতে দেখলো একটা পিরিচে তেঁতুল আচার নিয়ে আয়েশ করে খাচ্ছে তার বউ। আর বুঝতে বাকি রইল না চেঁচানোর কারণ। এসেই ঝিলের হাত থেকে পিরিচ নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি কি শুরু করেছো বলো তো? কালকেও আমার পকেট থেকে 500 টাকা মেরে দিছো, আজকে আবার আচার চুরি করছো কেন? ও জামাই তুমি, আমি তো ভাবলাম কে ডাকে। আমি কি বলছি সেটা আগে বলো। আরে শোনো না জামাই, আমি তেঁতুল গাছের নিচে পড়ে থাকা কয়েকটা পাকা তেঁতুল নিছি, অমনি আমার কাছে বিচার দিছে আমি নাকি তেঁতুল চুরি করছি। কত বড় সাহস বেটির! আচার দিছে 3 ডিব্বা, সব নিয়ে চলে আস। বেটি আস্ত চুকলখোর। আমি আর আমার শাশুড়ি শান্তিতে আছি, বেটির সহ্য করার পারে না, খালি প্যাচ লাগায়। চিল্লা চিল্লা তোর ডিব্বাও দিতাম না বেটি হচ্চুন্নি। তোমাকে নিয়ে আমি কোথায় যাব? হানিমুনে যাই, চলো জামাই। কোথায় যাবা, কক্সবাজার না সাজে? আমার মাথায় ভালো লাগে না পকেটেতে টাকা চুরি করে কি করছো? বেটা তোমার টাকা আমার টাকা, আমার টাকা। অডিও। পুরো কথা শেষ হবার আগে ধমক দেয় মাহিন। ধমক শুনে চুপ হয়ে যায় ঝিল। কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে আসে। রান্নাঘরে টুংটাং করে আওয়াজ হচ্ছে, রান্না তো না, যেন যুদ্ধ চলছে। এইসব যুদ্ধ ঘটাচ্ছে ঝিল জামাইয়ের উপর বেজায় খেপেছে। বেটা এত জোরে ধমক দিছে তাই পুরো রান্নাঘর কাঁপিয়ে রান্না করছে। মাহিন গোসল করে এসে ছেঁড়া লুঙ্গি কেটে পাপোশ বানাচ্ছে। ঝিল আর চোখে দেখে নিল। একবার মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছে মাহিনের। বেটা কত বড় কিপটা ভাবা যায়, 5 বছর ব্যবহার করছে লুঙ্গি, সেটারে এখন আবার পাপোস বানাইতেছ। মাহিন আর চোখে দেখে নেয় ঝিলকে, মুচকি হেসে বলে ওঠে, বউ মনে মনে আর কত বকবা, কাছে আসো, কাছে এসে বকো, না হলে শুনতে পাবো না তো। ঝিল মনে মনে কটমট করে ভাবতে থাকে, বেটা কিপটার বংশধর কথা তো বলবো না। যা বেটা, এত জোরে একটা ধমক দিছো, কি ভাবছো ভুলে গেছি? বেটা আজ যদি তোর পকেট মেরে পার্টি না করছি, আমার নামও ঝিল না। মাহিন পাপোশ বানানো শেষ করে এসে ঝিলের পাশে দাঁড়িয়ে বলে, দেখো কত সুন্দর বাজার আনছি, তাজা টমেটো, কি সুন্দর বেগুন, আর মাছগুলি দেখছো কি তাজা। ঝিল কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, এত সুন্দর বাজার, টমেটো অর্ধেক পচা, আর বেগুন 1 কেজির মধ্যে আধা কেজি পোকা, আর মাছ তো আল্লাহ দিলে চেহারা দেখা যায়। বেটা তুমি জীবনেও ভালো হবা না। ও আল্লাহ বাঁচাও আমারে, সরো হেনতে। বেটা তোমার লগে কথা নাই, আর তোমাকে বলছি না আমার বড় একটা আয়না লাগবে। কেন ছোট আয়নায় মুখ দেখা যায় না? আর আজকেও তেল দিছো চুলে, বারে বা 1 বোতল তেল 1 মাসও যায় না তোমার। ঝিল রেগে খুন্তি হাতে এগিয়ে এসে বলে, বেটা পাইছো কি আমাকে? এটা তেল কিনে দেয় না বেটা তোমারে? ধুর, রান্নাই করবো না যত সব। রেগে মেগে খুন্তি ফেলেই হাঁটা ধরে ঝিল। বাকি রান্নাটা মাহিন শেষ করে খাবার বেড়ে নিয়ে যায় মা বাবার ঘরে। তারা ঘরেই খাবার খায়, আর মাহিন আর ঝিলও নিজেদের ঘরে খাবার খায়। খাবার নিয়ে যাবার পর মাহিনের বাবা বলে, কি ব্যাপার, আমার আম্মুকে তুমি কি বলেছো শুনি? একটু কিপটুমি ছাড়ো, জানি আমরা মধ্যবিত্ত, তবু শখ আহ্লাদ পূরণ করো যতটুকু সামর্থ্য আছে। ঝিলমেটা একটু বুঝ, ধমক দিবে না, ভালো মতো বুঝি বলবে। বুঝেছো কি বলেছি? মাহিন মাথা নিচু করে উত্তর দেয়, জি আব্বা বুঝেছি, আমি পরবর্তীতে মাথায় রাখবো। মাহিনের মা ছেলের দিকে তাকিয়ে বলে, মেয়েটা অবুঝ, জানিসই তো, রাগ ভাঙা, যা নয়তো দেখবি গাল ফুলিয়ে বসে আছে। মাহিন রুমে এসে দেখে ঝিল জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে মাহিন, আমার বউটা বুঝি রাগ করেছে? আমি কারো বউ না। তাইলে কি বলবো, নানি নাকি দাদি? সরো এখান থেকে, যাও ওই বুড়ির কাছে সোহাগ দিয়ে একটা বাচ্চা দিয়ে আসো। বুড়ি খালি বাচ্চা বাচ্চা করে। ছি, কি কথা, আস্তাগফিরুল্লাহ। ওরে বেটা করতে পারো আর আমি বললেই দোষ? আচ্ছা না করে এত বড় বদনাম, তাইলে সোহাগ করতেই হয়। আসো, তোমার না বাচ্চা লাগবে? ছি ছি ছি, কি লুইচ্ছা মার্কা কথা বেটা, আমি রাগ করছি, সরো হেনতে। ও আচ্ছা ঠিক আছে, রাগ করেই থাকো। কেউ শুনে রাখুক, আমার পকেটে তার জন্য একটা চকলেট আছে, কেউ রাগ করেই থাকুক, আমি বরং খেয়ে ফেলি চকলেট। ওরে বাবা, কিপটা জামাই আমার জন্য চকলেট আনছে, ভাবা যায়? দাও আগে। ঝিলের গিয়ে আর তর্স হয়। পকেট থেকে চকলেট নিয়ে ইতিমধ্যেই খুলে খেতে শুরু করেছে। তার বরের চকলেট বলে কথা। আসো বউ, সোহাগ নিবে না? দূর বেটা, সরো হেনতে। নাম ধরে বলো, কিসের বেটা বেটা করো, মানুষ কি বলবে? মানুষকে শুনিয়ে শুনিয়ে বলি নাকি? আর জামাইয়ের নাম নিতে নেই জানো না? মাহিন খাটে শুয়ে আর ঝিল কোলের উপর মাথা রেখে চকলেট খাচ্ছে আয়েশ করে। মাহিন ধীর কণ্ঠে গান ধরে, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব
রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। ঝিল মনের সুখে গাছ থেকে টক বড়ই ছিঁড়ছে আর হাতে রাখা পিরিচ থেকে লবণ মাখিয়ে খাচ্ছে। এত সুখ কোথায় রাখে এমন একটা ভাব। ঝিলের বাড়ি থেকে 3 বাড়ি পরে একটা বাড়ির পেছনের গাছ থেকে মনের সুখে বড়ই খাচ্ছে। আশেপাশে বিন্দুর মতো নজর নাই তার। রাস্তার পাশ দিয়ে হাঁটছে মেহরাব। সেদিনের সেই মেয়েটাকে অনেক খুঁজেও পায়নি, তাই এই গ্রামে 2 দিন খুঁজেও গেছে, তাও মেলেনি সুন্দরীর খোঁজ। আজও খুঁজতে এসেছে, হঠাৎ চোখ পড়ে একটা বাগানের দিকে। বাটিকে শাড়ি পরা একটি মেয়ে বড়ই খাচ্ছে। ভালো করে লক্ষ্য করার পর নজরে আসে সেই কাঙ্ক্ষিত মুখ। এ কি, এ তো সেই দিনের সেই মেয়েটা। আজও কি চুরি করতে এসেছে নাকি? বাবা গো বাবা, শেষমেশে চুন্নির প্রেমে পড়লাম। মেহের রে মেহের, তুই শেষ। ঝিল একের পর এক বড়ই খেয়েই চলেছে। হঠাৎ মনে হলো পাশে কেউ এসেছে। চোখ পড়তে দেখে সেই দিনের সেই ছেলেটা। দেখে ভীষণ খেয়ে কাঁদতে থাকে ছেলেটা। তড়িঘড়ি করে ঝিলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। স্বাভাবিক হবার পর ছিটকে সরে যায় ঝিল। হাত থেকে মরিচ লবণের বাটিটাও পড়ে যায়। এই আপনাকে না বলেছি মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখতে হয়। আচ্ছা, তাই নাকি? আজকেও চুরি করা হচ্ছে? আপনাকে বলবো কেন, সাহস তো কম না। আমাকে চুন্নি বলেন, বেটা চিনো আমারে? ভেবাচেকা খেয়ে যায় মেহরাব। কি বলা উচিত ভেবে পায় না। তাকিয়ে থাকে ঝিলের মুখের দিকে। কি চঞ্চল মুখ, ডাগর ডাগর চোখ। ঝিল বিরক্ত হয়। একে তো তার বড়ই খাওয়া বন্ধ করেছে, এরপর আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। না বেটা, আজ তোরে কেস খাওয়াবো। মনে মনে ভেবেই দুষ্টু হাসি দিয়ে বলে, শুনুন, একটা উপকার করবেন। প্রতাপ চোখ বড় করে কিছুক্ষণ ভেবে বলে, কি উপায়? এই বাগান আমার আব্বুর, কিন্তু আব্বু তো নেই, তাই আপনি কি গাছ থেকে কিছু বড়ই পেরে দেবেন? অনেক উপকার হয়। কোনো লোক পাচ্ছি না তো, তাই আপনাকে বলা। মেহেরাবও খুশি মনে গাছের প্রায় অর্ধেক বড়ই পেরে দেয় ঝিল। বড়ইগুলিকে শাড়ির আঁচলে নিয়ে চুপি চুপি দৌড় দেয়। এইদিকে মেহেরাব খুঁজে খুঁজে হয়রান। হঠাৎ বাগানের মালিক চলে আসে। ভেবাচেকা খেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। লোকটা কাছে এসে জিজ্ঞেস করে, এই মিয়া, দেখা তো ভদ্র বাড়ির পোলাই মনে হয়, চুরি করো কেন? না না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। আপনার মেয়ে আমাকে বড়ি পেরে দিতে বলেছে। এরই মধ্যে বাড়ির মালিকের বউ এসে শেষ কথা শুনে বিলাপ করা শুরু করে। হায় হায়, কি কয় এটি তোমার মেয়ে? সত্যি করে বলো, কবে হলো এসব? কাকে বিয়ে করছো? তোমার মেয়েও আছে? হায় আল্লাহ, এই বয়সে এসে এইগুলি শুনতে হয়। বাড়িওয়ালা বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে, তুমি থামো তো রাসেলের মা, কি বলো সব? বাড়িওয়ালার বউ কান্না করতে করতে বলে, হ্যাঁ, বিয়ে করে মেয়ে জন্ম দিয়ে লুকিয়ে রাখছো। আল্লাহ, এই বয়সে এইগুলি দেখাচ্ছিল? কই রে রাসেল, রাশেদ কই? তোরা আমার সুখের সংসার ধুলাই মিটটা গেল রে। ওরে, কে কোথায় আছিস রে? বাড়িওয়ালার বউ রীতিমতো মাটির উপর বসে বিলাপ করছে আর কান্না করছে। মেয়েরা কি করবে ভেবেই পাচ্ছে না। মেয়েটা কোথায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল, ভারী বিপদ হলো তো। চিৎকার চেঁচামেচির আওয়াজে বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালার 2 ছেলে ছুটে আসে। বড় ছেলে রাসেল বলে, কি হয়েছে? আব্বা আম্মা কান্না করে কেন? বাড়িওয়ালাকে কিছু না বলতে দিয়েই তার বউ বলে, ওরে বাপ, আমার সংসার শেষ। এই বয়সে আইসা আমার শুনতে হয় তোর বাপের দ্বিতীয় পক্ষ আছে। এই, তুমি হাসার কইরা কওদি, ওইটা কি তোমার বড় বউয়ের মাইয়া নাকি ছোট বউয়ের? কও না কেন? বাড়িওয়ালা বিরক্ত হয়ে জোরে ধমক মেরে বলে, আরে থাম তুমি, আগে শুনতে দাও। এই, আপনি কি বলেন? আমার কোনো মাইয়া নাই, আল্লাহর মাল 2টা পোলা আছে, তার কথা কইতেছেন বন্দি? আসলে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, একটা মেয়ে আমাকে দেখে বললো বাগানটা তাদের, আমি যাতে কিছু বড়ই তাকে পেরে দিই। বাড়িওয়ালা রেগে গিয়ে তেড়ে আসে মেহরাবের দিকে। ওই মিয়া, তোমার বুদ্ধি কি হাঁটুতে থাকেনি? একটা মাইয়া কইল আর তুমি আমার বাগানের বড়ই তারে দিয়া দিলা। আজকে মিয়া তোমার খবর আছে। মেহেরাব বুঝতে পারে এখানে থাকলে বিরাট ঝামেলা হবে। মেয়েটা ফাঁসি দিয়ে গেছে, একবার পাই হাতের কাছে, তারপর বোঝাবো আমি কি জিনিস। এত শত ভাবার সময় নেই। 2 পা পেছিয়ে দিয়ে দৌড় দেয় মেহেরাব। পেছনে দৌড়াচ্ছে বাড়িওয়ালার 2 ছেলে। বেশ বোঝা গেছে ধরতে পারলে আজকে মায়ের মাটিতে পড়বে না। কিছু দূর দৌড়ানোর পর বাড়িওয়ালার ছেলেরা পিছু ছাড়ে না, তাই উপায় না পেয়ে দৌড়ে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। বাড়িওয়ালার ছেলেরা জোরে দৌড়ে আসছিল, তখনই মেহেরাব সরে যায় পুকুরের পাড় থেকে। ব্যাস, রাসেল আর রাশেদ গিয়ে পরে পুকুরে। মেয়েরা তখন গোসল করছিল। 2টা ছেলেকে পুকুরে নামতে দেখে পুকুরের কাদা মাটি ছুঁড়ে মারে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। উপায় না পেয়ে পুকুর থেকে এক ছুটে উঠে উল্টো দৌড়ানো শুরু করে। ঝিল এতক্ষণ ও বাড়ির সামনেই দাঁড়িয়েছিল কি হয় দেখার জন্য। এখন রীতিমতো পেট ধরে খিলখিল করে হেসে চলেছে। ভাবা যায় কি দৌড়ানিটাই না দৌড়াইছে। বেটা আমারে মিষ্টি কথা কইতে আসছস? আমারে কও শুনি, মুইও বরিশাল্লা মনু।
চেনো মোরে? জামাইরে ছাড়ি না। আর তুমি কোন হানের লেদা গুড়া গাড়া কমেটে আইসো? মাহিন ক্ষেতের আউল থেকে কলমি শাক ছিঁড়ছে। দূর থেকে ঝিল দেখলো তার জামাই। ঘটনাটা কি? এই বেটা এনে কি করে? বলতে বলতে মাহিনের পিছনে গিয়ে জোরে একটা চিৎকার মারে। ভয় পেয়ে পাশের ক্ষেতের কাদার ভিতর পড়ে যায়। এরপর আর কি, জেল হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে মাটিতে বসে। মাহিনের বিরক্তি আকাশ ছুঁয়েছে, কিন্তু তবুও বউয়ের মুখের হাসি দেখে কিছু বলতে পারলো না। কাদামাটি গায়ে উঠেই পড়লো, এসে জড়ি ধরলো ঝিলকে। হঠাৎ জড়ি ধরে ভেবা চাকা খেয়ে মাহিনের পিঠে কিল দিতে লাগলো ওরা ধরা। মাহিন খিলখিল করে হেসে বলল, কি বউ, কেমন লাগে আমাকে কাদায় গোসল করানো? এতই সহজ? তুমি একটু কাদা মাখো, কেমন লাগে বউ? দূর বেটার শরত এনথে, আজকে তোমার সাবান শেষ করে ফেলবো। কি করলা এটা? একদম আমার সাবান ধরবা না। একটা সাবান আনি 2 মাস ব্যবহার করবা, তা না 1 মাসও যায় না। ওরে কিপটার নাতি, চিনো আমারে? বেটা বউ হই তোমার, আমি ব্যবহার করবো না? করবো কেডা? ধাক্কা দিছো তুমি, আজকে তোমার ব্যাংক ভাঙবো আমি, খালি ওয়েট করো। আসছে। আমার পকেটে টাকা মেরেই তো ব্যাংকে ঢুকাইছো, জানি না ভেবেছো? ওরে বেটা, কতবার কমু তোমার টাকা আমার টাকা, এটাই আমার বউগত অধিকার। কি গত অধিকার? আরে বেটা, বউগত অধিকার। আমি তোমার বউ হবার পরতে সব জিনিসে আমার অধিকার, লুঙ্গিতেও আমার অধিকার আছে। তাই ভাবতেছি তোমার লুঙ্গি কয়টা আমি প্লাজো বানাবো। এমনিই বেটা মানুষটি খালি কয় আমরা নাকি লুঙ্গি পরি। বাদ দেন, এইটার নাম বেটা মানুষ। আমার জীবন তেজপাতা করতে তোমার মতো একটা বউই যথেষ্ট। এ বেটা শুক্রিয়া করো, তেজপাতা করছি, বাঁশপাতা করি নাই। বর্তমানে জিনিসপত্রের যা দাম, তোমারে তেজপাতা ভাইবা তরকারি রান্না করে ফেলবো, তেজপাতার টাকা বাইচ্চা যাইব। এর আগে তুমি কও, এই শাক ছিলা ঘটনা কি? ঘটনা হলো, চিংড়ি মাছ ধরছি খাল থেকে, এবার এই শাক নিব, এরপর সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবা। ওরে বেটা কিপটা, টাকা বাঁচাইয়া আরেকটা বিয়ে করবা নাকি? হ, এক বইয়ের জ্বালায় আমি শেষ, আবার আরেকটা। আমি তো জ্বালাইমুই, মরার আগ পর্যন্ত জ্বালামু। মরার পরেও বেটা তোমার ঘাড়ে ভূত হইয়া চেপা থাকমু। পেতনি বলো, ভূত না কি করছো? দেখছো কাদায় ধুর, আবার গোসল করতে হবে। বেটা কিপটা বলো, আবার সাবান দিতে হবে? গোসল করতে সমস্যা না, যত সমস্যা সাবানে। জানি না ভাবছো? মেহেরা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ও ঝিলের দেখা পায়নি। গ্রামের শেষ মাথায় বসন্ত উপলক্ষে পিঠা মেলার আয়োজন করা হয়েছে। খড় আর বাঁশ দিয়ে ছোট ছোট স্টল বানানো, মেলা সাজানো হয়েছে রঙিন কাগজ আর ফুল দিয়ে। প্রতিটা স্টলে রং বেরঙের পিঠা, আরো আছে মেয়েদের কসমেটিক, মাটির হাঁড়ি, পাতিল, পুতুল, মিষ্টি আর জিলাপির দোকান। ঝিল সকালবেলা উঠেই বায়না ধরেছে মেলায় যাবে। মাহিনকে বলে বলে অতিষ্ঠ করে ফেলেছে। মেলায় যাবে, কিন্তু তার গুণধর জামাই শুনেও না শোনার ভান করে বাজারে চলে যাচ্ছিল। কিন্তু ঝিল কি আর এত সহজে হার মানার মেয়ে? মানি ব্যাগ আর দোকানের চাবি চুরি করে পুকুরের পাড়ে বসে পা দোলাচ্ছে আর মনে মনে ভাবছে, বেটা তুমি কি ভাবছো আমাকে মেলাই না নিয়েই পার পেয়ে যাবা? আমিও ঝিল, চিনছো আমারে? মাহিন মানি ব্যাগ আর চাবি না পেয়ে বুঝেছে এটা তার গুণধর বউয়ের কাজ। কি সুন্দর চুরি করে বসে বসে পা দোলাচ্ছে, ভাবা যায়? ঝিল, আমার চাবি দাও। ওরে বেটা, আসছো তুমি মেলায় নিয়ে না গেলে মোটেও পাবে না চাবি। মেলায় কি আছে? শুধু কতগুলি পিঠা উঠছে, বাসায় বানিয়ে খাও। ওরে বেটা কিপটা জামাই, টাকা দিছো তুমি পিঠা বানানোর, সব জিনিস কিনতে টাকা লাগে না? আমার চাবি দাও, এত কথা বাদ। মেলায় যাচ্ছি না, সোজা কথা। রাখো বেটা তোমার সোজা বেকা তেরা কথা। আমি মেলায় জামু, নিয়ে না গেলে তোমার নানারে নানিরে চিনাইয়া দিমু। আমার নানা নানি তোমার কি করছে? তুমি মেলায় নিবা কিনা? না, নিব না। ঠিক আছে, নিও না। তোমার মানি ব্যাগে 10,000 টাকা আছে, মেলায় গিয়ে কেনাকাটা করে আসি। একা একা তোমার জন্য কিছু কিন্তু কিনতে পারবো না, পরে আবার বইলো না বউ তোমারে ভালোবাসে না। মাহিনের তো মাথায় হাত। ব্যবসার টাকা নিয়ে এমন মস্কারি কি সহ্য হয়? ছুটে গিয়ে ঝিলকে ধরার আগেই ছুট লাগায় পুরো বাড়ির চক্কর লাগাচ্ছে ঝিল। আর মাহিন কেউ কারো চেয়ে কম না, ছুটছে তো ছুটছেই। মাহিনের মা আর বাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বউ আর ছেলের কাণ্ড দেখছে। ভাবা যায় এই ছেলের টাকার জন্য বউয়ের পিছু ছুটছে। মাঝে মধ্যে বাচ্চাদের থেকেও ছোট হয়ে যায় তার ছেলে আর ছেলের বউ। মাহিনের মা কিছুটা এগিয়ে মাহিনকে থামিয়ে কান টেনে ধরে বলে, এত বড় হয়ে বউয়ের পিছু ছুটছিস কেন রে? ঝিল দূরে দাঁড়িয়ে হেসে বলে, আরে আম্মা, তোমার ছেলেকে ভালো মতো বলেছি আমাকে মেলায় নিয়ে যাও, গেল না। আমি এত সহজে ছেড়ে দিব? চিনো আমারে? মা, এই জল্লাদ আমার ঘাড়ে তুলে দিয়েছো। আমার মানি ব্যাগ আর
চাবি চুরি করেছে। তুমি যে কিপটামি করে বিয়ে করতে চাওনি সে কি জানি না ভেবেছো? দেখলে মা, দেখলে কি বলে তোমার আদরের বৌমা। মাহিনের মা ছেলে আর বউয়ের কাণ্ড দেখে হেসেই কুলাতে পারছে না। কি বলবে, এত বাচ্চামি করতে পারে? ঠিকই তো বলেছে, কত কষ্ট করে রাজি করিয়েছে তোকে, বিয়েই করবেনি। এত খরচ হবে তাই খরচের ভয়ে বিয়ে করতে চাস নাই, এই কথা কাউকে বলা যায়? মায়ের কথায় বেশ লজ্জা পেল মাহিন। আগে এর চেয়ে বেশি কিপটা ছিল, ঝিল আসার পর একটু হলেও কিপটামি কমেছে। মা, আমি মেলায় যেতে পারবো না। ঝিলকে চাবি আর টাকা দিতে বলো। শুধু শুধু মেলায় কি কাজ? চোখ রাঙিয়ে মুখ বাঁকিয়ে ঝিল বলে উঠল, টাকা তুমি পাবে না এত সহজে চান্দু। বউ হই তোমার, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হয়। যাইতে হবে না, আমি যাই। মাহিন জোরে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ, আমার সব টাকা বানের জলে ভাসাতে যাবে, তাই তো? বেটা, বউ হই তোমার, আমার আবার কি যা? তোমার সব আর আমার যা আছে ওডিও আমার। এক ডায়লগ দিতে দিতে কান পইচে গেল আমার। বেটা, বিয়ে করছো, আস্ত একটা মেয়ে পেয়েছো, সহ্য করতে পারো না, সারা জীবন বলমু সহ্য করবা। মা, দিতে বলো, আমার দেরি হচ্ছে। মাহিনের বাবা এতক্ষণ সব দেখছিল, এখন সামনে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, মাহিন যাও, বৌমাকে নিয়ে মেলায় ঘুরে এসো, এরপর আর একটা কথা হবে না। মাহিন বাবাকে প্রচন্ড ভয় পায়, বাবার মুখের উপর কখনোই কথা বলে না, তাই বাধ্য হয়ে মুখ ফুলিয়ে বলল, যাও, রেডি হয়ে এসো। ঝিল তো খুব খুশি, নাচতে নাচতে চলে গেল লাল কালো পাড়ের শাড়ির সাথে কালো হিজাব, দুই হাতে কালো চুড়ি পরে আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে নাচতে নাচতে এসে দাঁড়ালো মাহিরের সামনে। এই নাও, এটা পরে নাও। এটা কিসের প্যাকেট? মাহির প্যাকেট খুলেই আকাশ থেকে পড়েছে খুব সুন্দর কালোর উপর গোল্ডেন কাজ করা একটা পাঞ্জাবি। ঝিল খুশি হয়ে তাকিয়ে আছে মাহিনের মুখের দিকে। পছন্দ হয়েছে, খুব সুন্দর। তুমি পরো, আরো সুন্দর লাগবে। হ্যাঁ, আমার পকেট থেকে চুরি করে আমাকেই উপহার দেওয়া হচ্ছে। ঝিল দাঁত কিরমির করে মাহিনের হাতের চিমটি কেটে বলল, তোমার সব আমার, আর কতবার বলবো বেটা, এই হচ্ছে সমস্যা। বেটা গো, বুঝে না, কইলেও টাকা দাও, তাইলেই তো চুরি করি না। যদিও আমার অধিকার আছে। কিসের চুরি? এত টাকা দেনমোহর পাই তোমার কাছে, ওটা সারা জীবন বসে আস্তে আস্তে শোধ দিবা, বুঝছো? আমার মনে অনেক দয়া, তাই একেবারে নিতেছি না। আমার দয়াবান বৌমা তুমি। বলতে বলতে পাঞ্জাবি পরে রেডি হয়ে নেয় মাহিন। ঝিল হা করে তাকিয়ে আছে। আমার হাত ধরে থাকবা জামাই, না হলে শাকচুন্নি মেয়েগুলি নজর দিব, একদম চিপকাইয়া থাকবা। হ্যাঁ, বুঝে উদ্ধার করছি, চলো এবার। মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, কেউ বিভিন্ন স্টল ঘুরে পিঠা খাচ্ছে, আর মেয়েরা ঘুরে ঘুরে বিভিন্ন চুড়ি ফিতা বিভিন্ন জিনিস কেনাকাটা করছে। মেহেরাব মেলায় ঢুকেই নানা আইটেমের পিঠা খেয়ে ফেলেছে, তাই এবার একটা চায়ের দোকানে বসে মাটির ভারে চা খাচ্ছে আর আশেপাশে দৃষ্টি দিয়ে সবার কার্যক্রম দেখছে। হঠাৎ দৃষ্টি পড়ে লাল পাড়ের কালো শাড়ি পরা একটি মেয়ের দিকে, চুড়ির দোকানে দাঁড়িয়ে চুড়ি দেখছে আর মুচকি হাসছে। আজ অবশ্য কালো হিজাব পরেছে, বাহ, দারুণ লাগছে। পছন্দের মানুষটা যাই পরে তাই সুন্দর লাগে, নাকি মানুষটা সুন্দর তাই সুন্দর লাগছে, বুঝতে পারছে না। তাড়াতাড়ি চা শেষ করে কিছুটা এগোতেই থমকে দাঁড়ায়। তার প্রিয় নারীর পাশে একটি পুরুষ খুব যত্ন নিয়ে হাতের কালো চুড়ি খুলে লাল রঙের চুড়ি পরিয়ে দিচ্ছে। কিন্তু মুহূর্তের জন্য বুঝি থমকে গেল সময়। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যদি চোখের ভুল হয় তাহলে খুব বেশি ক্ষতি হতো কি? ঝিল মেলায় এসেই চুড়ির দোকানে চলে এসেছে। দুই হাতে চুড়ি থাকতেও বায়না ধরেছে তার এখন লাল চুড়ি চাই। অগত্যা মাহিন হাতের কালো চুড়ি খুলে লাল চুড়ি পরাচ্ছে। মেলায় আসা অনেক যুবতী আঙুল দিয়ে মাহিন আর ঝিলকে দেখিয়ে তাদের সঙ্গিনীকে এটা সেটা বলছে। ঝিল অবশ্য ব্যাপারটা বেশ উপভোগ করছে, কিন্তু মাহিন বেশ বিরক্তি। একে তো তার বউ আজকে পকেট থেকে টাকা নিয়েছে, তার উপর এখন এত খরচ করছে। দুঃখে হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কি আর করা, আদরের বউ, সহ্য তো করতেই হবে। মাহিন মনে মনে ভাবছে, এমন বউ যেন শত্রুরও না হয়। কি হলো, মুখ ফুলাইছো কেন জামাই? মাহিন বেশ বিরক্ত, মুখ ফুলিয়ে বলল, হয়েছে, তোমার না পুরো মেলা কিনে দিব। ওরে বেটা, তুমি যে কিপটা, আবার পুরো মেলা কিনে দিবা? জানা আছে, বউকে দিতেই বেটা মানুষের যত সমস্যা। আরে বেটা, বউরে দিবা না তো দিবা কি পাশের বাসার ভাবিরে? হ্যাঁ, যাই দিয়ে আসি ভাবিরে। বেটার সাহস কত বড়, আবার বলে ভাবিরে দিব। জামাল গোটা একদম ডাইরেক্ট হয়ে যাইবে, যাবা আর আসবা। ভাবির নাম আজীবনের জন্য ভুইলা যাবা, আমার নামও ঝিল। আস্তাগফিরুল্লাহ, মাফ কর বোন, ছাইরা দে। ঝিল চোখ মুখ কুচকে রাগী গলায় বলল, এই বেটা, এই কোন জন্মের বইন লাগি? হ্যাঁ, গণধোলাই খাবা চিল্লায়াম বলমু। এই বেটা আমারে কিডন্যাপ করছে, মায়ের কত প্রকার কি কি দেখবা তখন। মাহিন চোখ বড় বড় করে তাকিয়ে ভাবছে তার কপালেই এমন একটা বউ ছিল, জীবন শেষ। মাফ কর বউ, আর কিছু বলবো না।
মাফ কি মাগনা আসে? বোন বলছো, এর জরিমানা হিসেবে তুমি আমারে 4 মুঠ মুড়ি কিনে দিবা, সাথে 2 প্লেট ফুচকা, যাবার সময় আধা কেজি গরম জিলাপ। আর কিছু আছে আমি ফকির হয়ে রাস্তায় বসে পড়ি? এত সুন্দর পাঞ্জাবিতে কেউ ভিক্ষা দিব না, এই আইডিয়া বাদ। মাহিন বেশ বিরক্ত এই বউয়ের জ্বালায়, তার জীবন অতিষ্ঠ। এই বেটাই বেশি করবা না, পকেট পুরো ফাঁকা করে ছেড়ে দিব। মাফ কর বউ, আর কিছু বলবো না। এই তো আমার ভালো জামাই, একমাত্র শ্বশুরের একমাত্র পোলা, তোমার মতো ভালো কেউ আছেনি? বিরক্তিতে মনে মনে ঝিলের 14 গোষ্ঠী উদ্ধার করছে মাহিন, আর মনে মনে ভাবছে কথা শুনলেই ভালো, আর নাইলে আমার মতো খারাপ কেউ আছে? মেহরাব মেলার একটা চায়ের দোকানে বসে ঝিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, শেষমেশে কিনা একটা বিবাহিত মেয়েকে পছন্দ করলাম না। ও বিবাহিত, আমাকে জানানো উচিত হবে না। কিন্তু বিবাহিত হলে সমস্যা কি? অনেক মেয়েই তো বিয়ের পর প্রেম করে, পরে ডিভোর্স হয়। ঝিল ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছে, মাঝে মধ্যে মাহিনকেও খাইয়ে দিচ্ছে। খাবে না তবু জোর করে মুখে ঢুকিয়ে দিচ্ছে। হঠাৎ মাহিনের ফোনে কল আসায় ঝিলকে বসিয়ে রেখে মেলা থেকে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। ঝিল এক মনে ফুচকা খাচ্ছে, হঠাৎ সামনে কেউ বসায় চোখ মেলে সামনে তাকিয়ে দেখে সেই দিনের সেই ছেলেটা। চোখ বড় করে তাকিয়ে ভাবছে, আজ তুই শেষ ছিল, সেই দিন যা অবস্থা করেছিলাম আজ হাতে পেয়েছে। কই পালাই জামাই, তুমি কই? তোমার বউ ফাইসা গেছে। মেহেরাব রুকুচকে হাতের তুড়ি বাজাতেই বিষম খায় ঝিল। দৌড়ে গিয়ে পানি এনে দিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে মেহেরাব বলে, আসতে খাও সুন্দরী, এত তাড়া কিসের? আচ্ছা, তোমার নামটাই তো বললে না আমাকে। বিষম কিছুটা কমতেই মেহেরাব হাত সরিয়ে দেয় ঝিল। এরপর ধীর কণ্ঠে বলে, আমি মিসেস ঝিল জাহান। মেহেরাব হাসে, মুচকে হেসে মাথার এলোমেলো চুল গুছিয়ে বলে, মিসেস চৌধুরী হয়ে যাও। ঝিল চোখ বড় বড় করে তাকিয়ে বলে, মানে কি বলতে চান আপনি? সুন্দরী, বোঝনি? এমনিও তোমার জামাইয়ের চেয়ে কোনো অংশে কম না আমি। আমার বাবার বিশাল ব্যবসা আছে ঢাকায়, নিজেরও ব্যবসা আছে আলাদা। পা থেকে মাথা পর্যন্ত গহনা আর শাড়িতে মুড়ে রাখবো তোমায়। ঝিল বেশ বিরক্ত, রীতিমতো লোকটা লোভ দেখাচ্ছে। এই হতছাড়া জামাইটা গেল, ভালো লাগে না। এই বাড়ির কাজের সময় পায় না। এত সব ভাবতে ভাবতে মেহেরাব হাতের তুড়ি বাজায়, হকচকিয়ে ওঠে, বলে, এই সমস্যা কি আপনার? টাকা পয়সা কি আছে না আছে এগুলি আমি জেনে কি করব? আপনার সাহস আর রুচি দেখে সত্যি অবাক হচ্ছি। একটা মেয়ে বিবাহিত, তা জেনেও তাকে এত কথা কিভাবে বলছেন? হ্যাঁ, আসলেই দিন দিন ছেলেদের রুচি এত নিচে নেমে যাচ্ছে, কি বলবো। বিয়ে করার সময় অল্প বয়সী মেয়ে খুঁজে, আর পরকিয়া করার সময় 2-3 বাচ্চার মাকেও বিশ্ব সুন্দরী মনে হয়। মেহেরাব রুকুচকে তাকিয়ে আছে। ভেবে দেখো, সুবর্ণ সুযোগ। বেটা জুতা দেখছস? নতুন কিনছি, জামাইয়ের পকেট কাইটা এই জুতা তোর গালে ছেঁড়ার আগে এখন থেকে যা। মেহেরাব রাগী চোখে ঝিলের হাত ধরার আগেই মাহিন এসে মেহেরাবের হাত ধরে বলে, কি ভাই, কি সমস্যা? আমার বউ কিছু করেছে নাকি? ঝিল রুকুচকে বলে, তোমার বউকে বিয়ে করতে চায় বিশাল ব্যবসায়ী, সুবর্ণ সুযোগ দিতে এসছে। মাহিন রাগে মেহেরাবের হাত জোরে ধরে বলে, ভাই, রুচিবোধ ঠিক করেন। সৃষ্টিকর্তা সবার জন্য কাউকে না কাউকে সৃষ্টি করেছে, তাই বলে অন্য কারো বউকে এই ধরনের প্রস্তাব দেওয়া অনুচিত। মেহেরাব মাথা নিচু করে উল্টো পথে হাঁটা দেয় আর ভাবে, আসলেই হঠাৎ শয়তান মাথায় চেপে বসেছিল। কি করতে যাচ্ছিলাম, ভাগ্যিস ঝিল রাজি হয়নি। না হও আমার সুন্দরী, নাইবা ভালোবাসো, নাইবা পেলাম। থাক, আমার ভালোবাসা আমার মাঝেই থাক। ঝিল ব্রুকুচকে তাকিয়ে আছে মাহিনের দিকে, জোরে মাহিনের হাতে চিমটি দিয়ে বলে, সময় মতো তোমারে পাই না খুঁজে, এখনই এই ব্যাটার কিডন্যাপ করতো। ভালোই তো হইতো, একটা জলজ্যান্ত বাস নিয়ে যেত। এই মোরে পাইছো কি? হ্যাঁ, আই মোরলাহান একটা বউ তোমার কপালে আছে। এই সুখে তোমার উচিত 3 বেলা শুকরিয়া আদায় করা। বেটা মানুষ কোনো কামের না। আমার বউ হয়ে আমার জীবনটাকে ভাজা ভাজা করার জন্য ধন্যবাদ আপনাকে। চলুন এবার। কইরা গেলা সংসার, কইরা গেলা। আমি দেখা অন্য কেউ হইলে জীবনেও সংসার করতো না। প্রতিটা বউয়ের একই ডায়লগ, নতুন কিছু বলো। তোমাকে উচিত সারা জীবন আবিয়াতটা থাকা। বিয়া করবা বউরে খাওয়াতে, শখ আহ্লাদ মিটাইতে, তোমাকে যত সমস্যা। একটা বাবা মেয়ের 20-21 বছরের সব শখ আহ্লাদ পূরণ করে, খাওয়াইয়া পড়াইয়া বড় করে, তোমাদেরকে দেয়। মেয়েটা এসে তোমাদের রান্না করে, ঘরের সব কাজ করে, এরপর তোমার মা বাবা ভাই বোনের দেখাশোনা করে। তবু এত কিছু করার পরেও একটা বাবা যতটা শখ আহ্লাদ পূরণ করে, স্বামী হিসেবে তার অর্ধেকও তোমরা করতে চাও না। উল্টো অবহেলা আর নির্যাতন করো।
মানে বউ মানেই দাসী, তার দুঃখ কষ্ট কিছু নাই। সারা দিন পর কাজ করে এসে ভাবো বউয়ের আর কি কাজ। তোমরা বেটারে জীবনেও বুঝবা না। মাহিন ধপ করে টেবিলে বসে পড়ে। আল্লাহর রস্তে মাফ করো, চলো এবার যাওয়া যাক। না বেটা, আমার জিলাপি কিনছো, আগে জিলাপি এরপর কর। আমাকেই খেয়ে ফেলো তুমি, যা শুরু করছো তুমি। আমি খাবো না তো খাইবো কেটা? আরেক বেটি। ঝিল জিলাপির দোকানের পাশের কসমেটিকের দোকান থেকে কানের দুল দেখতেছে আর মাহিন জিলাপি নিচ্ছে। হঠাৎ একটি মেয়ে এসে মাহিনের পাশে দাঁড়িয়ে বলে, এই যে শুনছেন? মাহিন ব্রুকুচকে তাকিয়ে বলে, জি আমাকে বলছেন? হ্যাঁ, আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। মেলার গেটের কাছে দেখলাম ফোনে কথা বলতে, পরে মেলায় এসে খুঁজেও পাইলাম না। এরপর মাত্রই দেখলাম, তখনই ছুটে আসলাম। হঠাৎ আমাকে খোঁজার কারণ কি? আমি তো আপনাকে চিনতে পারতেছি না। অচেনা হলে কি কথা বলা যাবে না? মাহিন মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, আমি আপনাকে চিনি না, কে আপনি? চিনেন না, চিনে ফেলবেন। আপনার নাম্বারটা দিন, তাহলে চেনা পরিচয়টা হয়ে যাবে। ঝিল এতক্ষণ কথা শুনছিল, এগিয়ে গিয়ে বলে, 0, এরপর একটা লাথি, 2-4টা উষ্টা, 1000 থাপ্পড়, সাথে ফ্রিতে 1010 কিল মুখস্থ করেছেন নাকি? আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। মেয়েটি ব্রুকুচকে বিরক্তি কণ্ঠে বলে, এই মেয়ে কি বলছেন? এসবের মানে কি? বেটি আমার জামাইয়ের লগে আলগা পিরিত কইরা আবার আমারে জিগাও আমি কে? দাঁড়া পড়, দেখলেই ঝুইলা পড়তে মন চায়। তোর গাছের আগায় না ঝুলাইছি তো আমার নামও ঝিল না। ঝিল এইদিক ওইদিক খুঁজে কিছু না পেয়ে মেয়েটার চুল টেনে ধরে আচমকা। চুল ধরায় মেয়েটা কিছু করার সুযোগ পায় না। মেলায় আসা আরো কয়েকটি মেয়ে ঝিলকে ছোটানোর চেষ্টা করেও ব্যর্থ। এর মধ্যেই মেয়েটার চুল কতগুলি ঝিলের হাতে চলে আসে। মাহিন আকস্মিক ঘটনায় কি করবে ভেবেই পায় না। কিছু মুহূর্ত পরে ঝিলের কোমর জড়িয়ে কিছুটা পিছিয়ে নিয়ে আসে, কিন্তু ঝিল কি আর এত সহজে ছাড়ে? মেয়েটা কিছু না ভেবেই দৌড় লাগায়। পিছু পিছু ঝিল শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে দৌড়াচ্ছে। মাহিন দৌড়ে অনেক কষ্টে ঝিলকে ধরে। আরে বউ থামো, অনেক হয়েছে। কচি মাইয়া দেখা লোভ লাগছে তাই না? এখন আর আমারে ভালো লাগতেছে না। বউ থামো, আমি তো চিনি না। মেয়েটা আগ বাড়িয়ে কথা বলে, আমি কথা বলছি নাকি আগে? ও আচ্ছা, আফসোস হচ্ছে আগে কথা বলার জন্য। এই হচ্ছে তোমার সমস্যা, বেশি বুঝো। চলো, বহুত হয়েছে মেলায় ঘোরা। শাকচুন্নি মহিলার জন্য আমার মেলা ঘোরা হইল না। বেটি তোরে পাই হাতে নাইরা বেল বানাইয়া দিমু। আমার জামাইয়ের দিকে নজর শুকুনি জানি করে পার। রাগে ওই মেয়েটার 14 গোষ্ঠীর বকতে বকতে বাড়ির দিকে হাঁটা দেয় ঝিল। জামাইয়ের হাত জড়িয়ে হাতে এত শক্ত করে ধরেছে, মাহিনের হাতে রীতিমতো নখের দাগ বসে গেছে। কি করে বউ? যা করছে ওই মেয়ে করছে, আমার উপর রাগ ঝাড়ছো কেন? ঝিল বিরক্তিতে চোখ মুখ কুচকিয়ে ভাবে, আসলেই তো জামাই তো কিছু করেনি। শাকচুন্নি মাইয়া পাই, তোরে পরে বোঝাবো মজা আমি কি জিনিস। টিনের ঘরের পিছনের দিকে বিশাল জায়গা জুড়ে বাগান করেছে ঝিল। বাঁশ দিয়ে দেয়াল করেছে, সেই দেয়ালে নানা রঙের অপরাজিতা ফুল ফুটে আছে। এছাড়াও গোলাপ, গাঁদা, বেলি, হাসনাহেনা, বাগান বিলাস সহ বিভিন্ন জাতের ফুলের গাছ, সবজি গাছ ভরপুর। বাগান শুরুতেই একটা পেয়ারা গাছের ডালে কাঠ দিয়ে দোলনা বানানো, বিভিন্ন রঙের আর্টিফিশিয়াল ফুল দিয়ে দোলনাটাকে পেঁচিয়ে রাখা। লাল সুতি শাড়ি পরে, পায়ে আলতা, গলায় বাগানের গাঁদা ফুলের তৈরি মালা দিয়ে মনের সুখে দোলনায় দোল খাচ্ছে ঝিল। এই বাগানটা তার বরের পকেট কেটে কেটে আস্তে আস্তে সাজিয়েছে। তার বর যা কিপটা, কম চিল্লায়নি বাগান নিয়ে। তবে এখন বেশ ভালোই সবজি আসে বাগান থেকে, খালি জায়গাটাও কাজে লাগছে আর ঝিলের বাগান বিলাসও হয়ে যাচ্ছে। সকাল সকাল বরের পকেট কেটে বাজার থেকে দই এনে দোলনায় বসে দোল খাচ্ছে মাহিন। সকালবেলা এক দফা চেঁচিয়ে গেছে। চেঁচালে আর কি, ঝিল কি আর এসব সোনার মেয়ে নাকি? সে তো নিজের কাজে ব্যস্ত। ভর দুপুরবেলা উপরের তাক থেকে ভারী হাড়ি পাতিল নামাচ্ছে ঝিল। হঠাৎ বেখেয়ালিতে নিচে পড়ে বাজে ভাবে নাক ফেটে রক্ত বেজেতে ভরে উঠেছে। কপালেও বাজেভাবে ফেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণ পরেই বেহুশ হয়ে পড়ে। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে মাহিন। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিলেও জ্ঞান ফেরেনি। মাহিন পাশে বসে ঝিলের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে, উঠে পড়ো ঝিল, ঝগড়া করবে না। তোমাকে এত শান্ত মানায় না। তো আসো ঝগড়া করি। তোমার বর এসেছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না? অনেক কষ্ট পেয়েছো বউ। ঝিল চুপচাপ শান্ত, বেশ অনেকটা রক্ত পড়ায় দুর্বল হয়ে পড়েছে। ডক্টর স্যালাইন দিয়ে চলে গেছে। মেয়েটা সারাদিন হাবিজাবি খেতেই থাকে, ভালো কিছু তার ভালোই লাগে না। বকলেও মুখ ফুলিয়ে রাখে, ভালো লাগে এসব। আজ আর দোকানে গিয়ে মন বসবে না। মাহিন চুপচাপ ঝিলকে জড়িয়ে শুয়ে পড়ে। আর মনে ভাবে, সুস্থ থাকলে পুরো তিরিং বিরিং করে বেড়ায়,
আমার মতো শান্ত একটা লোকের বউ কিনা চিংড়ি মাছের মতো লাফাই ভাবা যায়? সন্ধ্যা রাত। ঝিল ঘুমের মধ্যেই বুঝতে পারে হাত ভারী হয়ে আছে আর কেউ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আস্তে আস্তে চোখ খুলে দেখে তার বর জড়িয়ে ধরে শুয়ে আছে আর হাতে ক্যানেলার কারণে হাত এত ভারী হয়ে আছে। ঝিল মুখ ফুলিয়ে মাহিনকে ডাক দেয়। শুনছেন ও জামাই, শুনেন, শুনেন না। মাহিন হন্তদন্ত হয়ে উঠে বসে বলে, কি হলো বউ, খারাপ লাগছে? ব্যথা করছে কোথাও? ঝিল মুখ ফুলিয়ে আবার শুয়ে পড়ে। ব্রু কুচকে তাকিয়ে মাহিন বোঝার চেষ্টা করছে বউ এমন করছে কেন, কাহিনী কি। আপনার সাথে কথা নেই। মাহিন যেন আকাশ থেকে পড়লো। কি হলো বিষয়টা? আমি আবার কি করলাম বলবে তো নাকি? না বললে বুঝবো কি করে? ঝিল তবুও মুখ বন্ধ করে মুখ ফুরিয়ে বসে আছে। বেশ অনেকক্ষণ জিজ্ঞেস করে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। কি যে করেছে এটাই ভেবে পাগল হচ্ছে। আদৌ কিছু করেছে নাকি শুধুই বুঝে উঠতে পারছে না মাহিন। ঝিল অনেকক্ষণ পর মুখ ফুলিয়ে বলে, আস্তে একটা আনরোম্যান্টিক। দেখো না সিনেমায়, সিরিয়ালে, গল্পে নায়িকা পড়ে যায়, নায়ক 7 সমুদ্র 13 নদী পার হয়ে খপ করে এসে ধরে ফেলে, আর তুমি বেটা এখান থেকে এখানে এসে ধরতে পারলে না। আমার নাক মুখ ফেটে গেল। কি বাজে দেখতে লাগবে এখন। মাহিন আদৌ বুঝতে পারছে না তার কি দুঃখ পাওয়া উচিত নাকি আফসোস করা উচিত নাকি এই বউ নিয়ে কান্না করা উচিত। ঝিল কাঁদো কাঁদো মুখে আবার বলে উঠলো, দেখলা আমার নাক ফেটে গেল, কপাল ফেটে গেল। বউরে ভালোবাসতে পারো না যত সব। সরো বেটা এমতে, যাও। বউকে সময় মতো এসে ধরতে পারো না। তোমার বেটা বিয়েই করা উচিত হয়নি। তোমার সাথে আমি 1 ঘন্টার জন্য রাগ করছি না, বেশি হয়ে গেছে। যাও, 30 মিনিটের জন্য রাগ করছি। মাহিন ভেবে পাচ্ছে না এমন একটা বউ তার কপালেই ছিল। আসলেই কই যাবে বউ নিয়ে। এখন উচিত বউকে ইচ্ছে মতো বকা। দেখে শুনে কাজ করে না, উল্টো তার কথা শুনে ভেবেচাকা খেয়ে তপ্তা মেরে বসে আছে। বউ বেশি ব্যথা পেয়েছো দেখি, নাকটায় দাগ বসে আছে, দেখে শুনে কাজ করবা না একটু? ঝিল জামাইয়ের নরম কথায় একটু গলে গেল। আহ্লাদে সুরে জামাইয়ের বুকে মাথা রেখে বলল, যাও, টাইম কমাইয়া 1 সেকেন্ড করলাম, মাফ করে দিলাম। এরপর পড়ে গেলে আগে আয়সা ধরবা। সব কাজ পরে, আগে হচ্ছে বউ, বুঝছো? মাহিন মুচকি হাসে। তার বউটা অবুঝ হলেও খুব ভালো। দিন শেষে তাকে ভালো তো বাসে। অবস্থার বউ। ঝিল বুকে মাথা রেখেই বলে, শুনছো জামাই, আমার 1 হালি বাচ্চা লাগবে। 2টা ছেলে 2টা মেয়ে। কি বলো, একালি লাগবে এত কেন? ওরে এইখানেও কিপটামি করো। শোনো তাহলে, আমার 2টা ছেলে 2টা শ্বশুর বাড়ি হবে, 2টা মেয়ে 2টা শ্বশুর বাড়ি। মাসে 4 শুক্রবার 4 বাড়িতে দাওয়াত খাবো, ভালো মন্দ সব খাবো গিয়ে, বুঝছো? এই জন্য 1 হালি লাগবে। হ্যাঁ, উদ্ধার করছো আমায়। এখন ঘুমাও, পরে দেখা যাবে। আপাতত ঘুমাও। 1 হালি না 4 হালি দিব। ওরে বাবা, সত্যি? তাহলে এই বছর থেকে শুরু হোক। বাচ্চাদের পড়াশোনায় দেরি হচ্ছে না। ওরে বউ থাম এইবার। কিপটা বেটা। সকাল থেকে মুচকি মুচকি হাসছে ঝিল। মাহিন বেশ কয়েকবার আর চোখে দেখেছে তার বউয়ের কার্যকলাপ। ঘটনা কি কাণ্ড ঘটিয়েছে তার বউ, সেটাই বুঝে উঠতে পারছে না। ঝিল সেসবে পাত্তা না দিয়ে এক বাটি আচার এনে খাটের উপর পা দুলিয়ে আরামসে খাচ্ছে। মাহিন আর চোখে একবার দেখে ঝিলের হাতের বাটি কেড়ে নিয়ে বলল, এইসব কি শুরু করেছো তুমি? সকালবেলা খালি পেটে আচার খাওয়া শুরু করেছো? ঝিল মুচকি হেসে মাহিনের গলায় 2 হাত রেখে লাজুক হেসে বলল, তোমাকে জ্বালানোর জন্য নতুন কেউ আসছে। মাহিন কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে দেখে ঝিলকে জড়িয়ে ধরে বলে, সত্যি বলছো ঝিল? হ্যাঁ, আমার কিপটা বড় সত্যি বলছি। আজ আমি পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবো। ওরে বাবা, কি বলে? আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? বলো না ঝিল, আমার একটা রাজকন্যা আসবে নাকি একটা রাজপুত্র আসবে? বোকা বর আমার, এখন কি করে বলবো? আগে আসুক, তারপর দেখে নিও। খুশিতে মাহিন ঝিলকে জড়িয়ে ধরে কিছুক্ষণ, এরপর হাসি মুখে ছুটে যায় বাবার কাছে। জড়িয়ে ধরে বলে, বাবা, আমার সন্তান। মাহিনের বাবাও হেসে ওঠে ছেলের খুশিতে। মাহিনের মা দৌড়ে যায়, গিয়ে জড়িয়ে ধরে ঝিলকে। খুশিতে বলে, তুই নিজেও জানিস না আমার ছেলেটা কতটা খুশি হয়েছে আজকে। মাহিন খুশিতে পুরো গ্রামকে মিষ্টি খাওয়াচ্ছে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। যে মানুষ 2 টাকার জিনিস কাউকে দেয় না, সেই মানুষ পুরো গ্রামকে মিষ্টি খাওয়াচ্ছে। মাহিনের নানি খবর পেয়ে ছুটে এসেছেন। আসার পরই ঝিল ধরেছে। কি গো বুড়ি, খুব তো বলতে বাচ্চা হবে না। এখন কি বলবে তুমি? এখন কি বলবে তুমি? একটা বাচ্চা নিয়ে নাও, বুঝলে? নাকি পারবে না? ওলু শেষ না, তোমার গোর মতো বয়সে আমার 3টা পোলাপান হইয়া গিয়েছিল। বুড়ি, জানি তো। নানাই এত আদর সোহাগ করতো, তোমার নাতিরে কইবা একটু বেশি করে আদর সোহাগ করতে, তাইলে
প্রতি বছর একটা করে বাচ্চা দিব। ওরে সেরি চুপ কর, লাজ লজ্জা সব খাইয়া বসে আছে। সি সি সি, আজকালকার মাইয়া গো কি কইতাম, কই রে মাহিনের মা, এই সেরিরে দেখে রাখিস, যেমনে লাফায় তিড়িং বিড়িং কইরা বাতাস লাগবো। তোমাকে হইছে এই এক দোষ, সব জায়গায় ভুল খুঁজতে যাও। আরে বুড়ি, তুমি কও তখন আমি কিছু কই, আর আমি কইলেই সব দোষ। চুকলখোর বুড়ি অনেকার, সব জায়গায় বউকে দোষ ধরতে চাও কেন? শুনলি মাহিনের মা, তোর বউয়ের কথা শুনলি? মাহিনের মা চুপ হয়েছিল এতক্ষণ, ধীর কণ্ঠে বললেন, আম্মা, আপনি কেন বলতে যান? আজকালকার মেয়েরা কি চুপ থাকবে? আগের দিনে উঠতে বসতে বউগো কথা শোনাইতো, আপনিও তো ভাবিগো কম কথা শোনান নাই, এখনো বহুত কথা শোনান। একটা মেয়ে পরের বাড়িতে আসে কি ভাত কাপড়ের অভাবে? শাশুড়ি জোয়ান বয়সে বউগো খোটা দিব, কথা শুনাইব, অত্যাচার করব, আর শেষ বয়সে বউয়ের সেবা যত্ন আশা করব। যেমন গাছ লাগাইবেন অমনি তো ফল পাইবেন। মাহিনের নানি চোখ বড় করে রেগে গিয়ে বলল, হো, পেটের মাইয়া বড় শত্রু, বউ গো মাথায় উইটা যত পারস পরে দাম পাবি না, তখন বুঝবিলে। শুনেন মা, আমার ভাগ্যে বউয়ের যত্ন লেখা থাকলে পাবো, আমি আমার বউয়ের যত্ন করলে সেও করতে বাধ্য, ভালোবাসা দিলে ভালোবাসা দিতে বাধ্য। একজনকে আপনি উজাড় করে ভালোবাসেন, একদিন না একদিন সেও বাধ্য হয়ে আপনাকে ভালোবাসবে। আপনি নিম পাতা দিয়ে মধু পাবার আশা কেমনে করেন? বুঝি না তোমা গো, আমার কথা বাসি হইলেও ফলবে, মাথায় উঠা আরো বউরে উঠা। বউ হইল আমার ঘরের রত্ন, হ্যারে মাথায় রাখমু না, রাখমু কারে? দেখতে দেখতে কেটে গেছে 6 বছর। ঝিলের মেয়ের বয়স এখন 5 বছর। গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় পুরো বাড়ি। মাহিন এসে মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বসলো। এর মধ্যে ঝিল ছুটে এসে বসে বলল, এই তুমি সত্যি করে বলো, এটা কার মেয়ে? মাহিন আকাশ থেকে পড়েছে, তার বউয়ের মাথা গেছে নাকি? পাগল হলে নাকি, কি সব বলো? ঝিল মুখ বাঁকিয়ে বলল, পাগল হব কেন, মেয়ে হবে আমার মতো। আর এই মেয়েকে দেখো শান্ত হয়ে থাকে। তুমি নির্ঘাত আমার বাচ্চাকে রেখে একে নিয়ে এসছো, ঠিক করে বলো তাড়াতাড়ি, কুইক। হাই রে, নিজের কপাল এখন নিজের চাপড়াতে মন চাচ্ছে। বউ হবে শান্ত, কিন্তু একে দেখো, থাক মেয়ে শান্ত হয়ে থাকে, উল্টো বউ এই বাড়ি ওই বাড়ি তিরিং বিরিং করে লাফায়। মেয়ে বিচার দেয় তার মায়ের নামে। ঝুমুর বাবার কোলে বসেই আঙুল দিয়ে মাকে দেখিয়ে বলল, বাবা, মাকে বল তুলি কোলেতে। ঝিল তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখলে তুমি, দেখলে? তাড়াতাড়ি বলো, এই মেয়েকে কোথা থেকে নিয়ে এসছো? এটা আমার মেয়ে হতেই পারে না। মাহিন কপাল চাপড়ে বলল, তোমাকে নিয়ে আর পারি না। কি শুরু করেছো বলো তো? একদম কথা বলবা না, তোমাদের সাথে কোনো কথা নেই। শেষ আমার জীবন, যেমন মেয়ে তেমন হর জ্বালানো বাপ, চলে যাব বাপের বাড়ি আমি। মাহিনের মা ছেলের কোল থেকে নাতনিকে নিয়ে বলল, দিলি তো মেয়েটাকে রাগিয়ে, যা গিয়ে রাগ ভাঙা। মা তুমিও না এখনো বাচ্চামি করার বয়স আছে? ওর এক বাচ্চার মা। ঝিল এসে শেষের কথা শুনে বলল, হ্যাঁ, একবার চার, তাই এখন পছন্দ হয় না, নতুন বউ লাগবে। দেখলে মা, দেখলে তোমার ছেলে কি বললো? যাও বউ খোঁজো, আমাকে আর ভালো লাগে না, থাকবো না, আর আমি চলে যাব বাপের বাড়ি। ঝুমুর মায়ের আঁচল ধরে বলল, আমিও যাবো বাপের বাড়ি। হ্যাঁ, তুই কি এখন শ্বশুরবাড়ি যাচ্ছিস? মা, তোতুল বালি কোথায়? আমার মাথায়। তোমার মাথায় তো কোনো বালি নেই। এই বাপ মেয়ের জ্বালায় আমি শেষ। মা, খাবো, ক্ষুধা। ঝিল মেয়েকে চটজলদি কোলে নিয়ে খেতে দিয়ে মাহিনের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, সময় পার হয়ে যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে ঘুরছে, খাবার সময় হয়েছে, সেই খেয়াল আছে? হ্যাঁ, শব্দ সামার, এতক্ষণ নিজে যে ঝগড়া করছিলে তার বেলা। একদম ঝগড়া করতে আসবে না, মেয়েটার ক্ষুধা লাগছে আর সে কোলে নিয়ে ঘুরছে। বেটা, তোমার জ্বালায় আমি শেষ। মাহিন ভাত মেখে মেয়ের মুখে এক লোকমা দিয়ে ঝিলের মুখেও আর এক লোকমা ভাত তুলে দিয়ে বলল, তোমরাই তো আমার সব, আমার মিষ্টি মেয়ে আর আমার দুষ্টু বউ। ঝুমুর খিলখিল করে হেসে বলে উঠল, বাবা মাকে খাইয়ে দেয়, কি মজা, কি মজা। ঝিল মুখ পাকিয়ে বলে, মজা হবে, মজা না। বলো আম্মু, মজা মজা। মাহিন মেয়ের মুখে ভাত তুলে দিয়ে বলল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুতলাবে না, চিন্তা করো না। ভোর সকালে মেয়ের পিছু ছুটছে ঝিল। মেয়ে কিছুতেই বাবাকে ছাড়া খাবে না। সামনে ঈদ, তাই মাহিন দোকানে নতুন কাপড় কিনতে শহরে গেছে, আর মেয়ে তো বাবাকে ছাড়া কিছুতেই খাবে না। বিরক্ত হয়ে খপ করে উঠানে বসে পড়লো ঝিল। তোরা বাপ বেটি শান্তি দিবি না আমাকে, হাড় মাংস জ্বালিয়ে খেলো। এত কষ্ট করে জন্ম দেই আমি, আর মেয়েকে দেখো বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, যা খেতে হবে না, বাবার গলায় ঝুলে পড়।
মাহিনের মা এসে ঝুমুরকে ধরে জোর করে অল্প খাওয়ানোর পর উঠানে বসে খেলা করতে থাকলো। আর ঝিল চুপি পাশের বাসার উঠানে ঢুকলো। কালকে ঝিলের মুরগির একটা ডিম এই বাড়ির মহিলা নিয়ে নিয়েছে, তাই আজ তার মুরগি চুরি করতে এসেছে। ঝিল চুপি মুরগির খোপ থেকে একটা মুরগি বের করে মুখ আটকে ধরেই দৌড় লাগালো। ঝিল বাড়িতে এসে মুরগিটাকে খোপে আটকে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বজ্জাত বেটি, আমার মুরগির ডিম চুরি করো? চিনো আমার একটা ডিম মানে আস্ত একটা মুরগি। তখনই চোখ যায় ঝুমুরের দিকে। মেয়ে তার ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছে। মা, তুমি মুরগি তুলি করতো? হ্যাঁ, পেটের শত্রু হচ্ছিস তুই। আসুক তোর বাপ। এই মেয়ে কার? আমার মেয়ে হবে, আমার মতো। আসুক তোর বাপ। এর মধ্যে মাহিন আসে। ঝুমুর দৌড়ে যায় বাবার কাছে। কোলে নিতেই ঝিলের দিকে আঙুল তুলে বলে, বাবা, মা না মুরগি তুলি করতে। মাহিন চোখ বড় বড় করে তাকিয়ে মেয়েকে নামিয়ে দিয়ে কপাল চাপড়ে বলল, আবার তুমি ভালো হবা না? ঝিলও বাঁকা হেসে উল্টো দিক ঘুরে ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। মাহিন কপাল চাপড়ে নিজেকেই গালি দিচ্ছে আর ভাবছে এই বউ তার কপালেই ছিল। পাশের গ্রামে বড় করে মাহফিল এবং পাশেই হরেক রকমের জিনিস নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। ঝিল সকাল থেকে অনেকবার বলেছে মেলায় যাবে, কিন্তু মাহিন শুনেও না শোনার ভান ধরে নিজের কাজ করেই যাচ্ছে। চুপি চুপি মাহিনের পকেট থেকে মানি ব্যাগ আর চাবি নিয়ে উল্টো দৌড় দিয়ে পুকুর পাড়ে চলে আসে ঝিল। চাবি না পেয়ে সারা ঘর খোঁজার পর মনে পড়ে এই কাজ তার বউ ছাড়া আর কারোই নয়। ঝিল, তুমি আবার আমার টাকায় হাত দিয়েছো। এক বাচ্চার মা হয়েও বাচ্চামি স্বভাব পাল্টাচ্ছ না। ঝিল চোখ গরম করে তাকিয়ে বলল, কি বলছো? এক বাচ্চার মা কেন? নতুন কাউকে লাগবে? এক বাচ্চার মা দেখে পছন্দ হচ্ছে না? এই জন্যই বলে মহিলারা বোঝে 1 লাইন, বলে 10 লাইন। ওইটা পুরুষ হবে, 1 লাইন বুঝে 10 লাইন চিল্লায়। আর আমি হচ্ছি মেয়ে, কিসের মহিলা? 3-4টা বাচ্চা হবে তখন বলবা মহিলা। আর তোমার টাকা আমার টাকা, আর আমার অডিও তোমার টাকা। এক কথা কতবার বললাম? আমিও এক কথা কতবার শুনবো? তাড়াতাড়ি চাবি আর মানিব্যাগ দাও বলছি, না হলে ভালো হবে না বলছি। মেলায় না নিয়ে গেলে পাবে না তোমরা। বেটাগো সমস্যাই এইটা, সোজাভাবে বুঝো না। বেকা হইলে বলো বউ ভালো না। অনেকক্ষণ ঝিলের পিছনে ঘুরেও চাবি আর মানিব্যাগ না পাওয়ায় বাধ্য হয়ে মেলায় যাবার জন্য রেডি হতে বলল মাহিন। তার বউকে আর পায়কে চটপট যে কালো রঙের শাড়ি আর ঝুমুরকে কালো রঙের একটা ফ্রক পরিয়ে মাহিনের হাতে কালো একটা পাঞ্জাবি ধরিয়ে দিল। বিশাল জায়গা নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পাশেই বিভিন্ন মুখরোচক খাবারের দোকান, কসমেটিক, বিভিন্ন ফার্নিচার, শাড়ি, পাঞ্জাবি সহ বেশ অনেক দোকান নিয়ে মেলার আয়োজনও করা হয়েছে। ঝিল এসেই ছোলা, বুট, ঝালমুড়ি আর চটপটি খেয়েছে, আর ঝুমুর হাওয়াই মিঠাই খাচ্ছে 2 হাত মাখিয়ে। তাই মাহিন একপাশে নিয়ে ঝুমুরের হাত আর মুখ পরিষ্কার করে কোলে নিয়ে দাঁড়ালো। ঝিল পাঞ্জাবির দোকানে ঢুকে পাঞ্জাবি দেখছে। মাহিন বারবার নিষেধ করছে সে পাঞ্জাবি নিবে না, কিন্তু ঝিল কি আর সোনার মানুষ? অনেক আগেই বরের পকেট মেরে 2000 টাকা নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। এখন আর বাইকে একটা নীল পাঞ্জাবি আর একটা নীল তাঁতের শাড়ি নিয়ে ফুচকার দোকানে ঢুকেই ঝাল ফুচকার অর্ডার দিল। 4-5টা ফুচকা খাওয়ার পর এই চোখ মুখ লাল হয়ে বাজে একটা অবস্থা হলো। চটপট মাহিন গিয়ে একটা আইসক্রিম আর পানি নিয়ে আসলো। গ্রামের মেঠো ঝুমুর বাবার হাত ধরে আস্তে আস্তে হাঁটছে, আর অন্য হাত ধরে ঝিলও ওদের সাথে পা মেলাচ্ছে। কিছু দূর যাবার পর নদীর পাড়ে বসলো ওরা। ঝুমুর পানি ধরেই লাফাতে থাকলো। ঝিল চটজলদি মেয়েকে উঠিয়ে বাবার কোলে বসাতেই মেয়ে গাল ফুলিয়ে বাবার কাছে নালিশ করলো, বাবা, মা আমাকে তেলতে দেয়নি। মাহিন মেয়ের মাথায় চুমু দিয়ে বলল, ভিজে যাবে আম্মু, আর খেলতে হবে না। বেশ অনেকক্ষণ নদীর পাড়ে বসে আছে। ঝুমুর বাবার কোলে ঘুমিয়ে গেছে। ধীরে সুস্থে মেয়েকে কোলে নিয়ে হাঁটা ধরে। ঝিলও পাশাপাশি হাঁটছে মাহিনের হাত জড়িয়ে ধরে। কিছুটা হাঁটার পর ঝিল ধীর কণ্ঠে গান গায়, তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু, করিও যতন।